আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আমরা একটা অন্যরকম আলোচনা করতে চলেছি, কারণ পরীক্ষা আর কয়েকটা দিন পরেই পরীক্ষা। তো এই পরীক্ষার সময়ে আমরা কিন্তু হিসাব মতো আমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বা কারো একটু টুকটাক সমস্যাগুলো থাকলে সেই সমস্যাগুলোকে সমাধান করার কথা। আবার অনেকের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখনো ঠিক পর্যন্ত কিছু পড়ে উঠতে পারোনি, বা কি দিয়ে কি পড়বে সেটাও বুঝে উঠতে পারোনি। তো ইতিমধ্যে তোমাদের জন্য স্পেশাল সাজেশন কিন্তু আমি শেয়ার করে দিয়েছি, যেগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবে এবং সেখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে পড়বে। তাহলে আশা রাখছি যে আমাদের পরীক্ষাতে কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ সেখানে অনেক টিপস, অনেক সিস্টেম, অনেক চালাকি প্রভৃতি বিষয়গুলো রয়েছে, যেগুলো একটু মেনটেন করে পড়লে এই যে স্বল্প সময়টা আছে এই স্বল্প সময়েও কিন্তু 100% সাকসেসফুল একটা মার্কস তুমি কিন্তু ক্যারি করতে পারো। আজকের আলোচনায় আমরা যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে একটা গুড রুটিন। ঠিক এই সময়টার জন্য, অর্থাৎ এই সময় কিন্তু আমাদের স্কুলের চাপ নেই, আমরা স্কুলে যাই না। হ্যাঁ, টুকটাক দুই একটা ক্ষেত্রে আমরা প্রাইভেট টিউটর পড়ছি বা প্রাইভেট টিউটরের সঙ্গ দিচ্ছি, এবং প্রয়োজনে আমাদের বিভিন্ন কিছু চেকিং করতে গেলে আমাদের স্কুলের শিক্ষকরাও সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা করবেন। এবং প্রাইভেট টিউটর যারা রয়েছেন তারাও তো সে বিষয়ে অবশ্যই সহযোগিতা করবেন। তুমি একটা এক্সাম দিলে, কোনো একটা প্রশ্ন লিখলে, সেই প্রশ্নটা কেমন হয়েছে, তার ভেতরে কোনো ঘাটতি রইলো কিনা, তার সঙ্গে বিভিন্ন টেস্ট পেপারের কোশ্চেন অ্যান্সারগুলো লেখাও তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এই সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের ভেতরে রয়েছে। তো সার্বিকভাবে এই সমস্ত কাজকর্মের মধ্যে আমাদের একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে কোনো অংশ আমাদের যেন ঘাটতি না রয়ে যায়। এটা কিন্তু একটা ভাইটাল বিষয়, যে আমার বাংলা সাবজেক্টটা পড়তে খুব ভালো লাগে, আমার লাইফ সায়েন্সটা পড়তে খুব ভালো লাগে, আমার ইংলিশ পড়তে ইচ্ছা করে না বলে আমি ইংলিশ বইটা আজই করলাম না। একটা কথা মাথায় রেখো, মাধ্যমিকে একটা সাবজেক্টে যদি কারো খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেই টোটাল মার্কসের উপর তার একটা এফেক্ট যেমন পড়বে। কেউ যদি একটা সাবজেক্টে ফেল করো তাহলে কিন্তু সেই একটা সাবজেক্টেই ফেল তোমাকে ফেলই হয়ে যাবে। যে আমাকে অন্য একটা সাবজেক্টে আমি 90 পেলাম, 90 এর মধ্যে আরেকটা সাবজেক্টে আমি 90 এর মধ্যে 10 পেলাম না, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেলই হবে। তো অতএব আমাকে, হ্যাঁ, কম বেশি আমাদের সবার ভিতরে আছে যে আমি এই সাবজেক্টটাতে বেটার, এই সাবজেক্টটাতে একটু দুর্বল, সবই ঠিক আছে, কিন্তু দুর্বল মানে এমন দুর্বল কখনো হওয়া যাবে না যে আমি ফেলিওর হয়ে গেলাম। এই কথাটা কিন্তু মাথায় রেখো। আর তার জন্যই কিন্তু একটা গুড সিস্টেম তোমাদের সামনে তুলে দিচ্ছি, যে আমরা যাতে সমান হারে প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিতে পারি, সেইভাবেই কিন্তু তোমাদের জন্য একটা সম্পূর্ণ ডেইলি রুটিন পড়ার আমি তৈরি করেছি। কেউ যদি এইভাবে মেইনটেইন করে সময় দিয়ে প্রত্যেক সাবজেক্টকে সম গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে পারো, যে কটা সময় আছে বা যে কটা দিন আমাদের হাতে আছে, তাহলে কিন্তু তোমরা একটা গুড রেজাল্ট করতে পারবে। এটা কিন্তু মাথায় রেখো, এবং খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর পড়ার টেকনিকটাও আমি বলে দিয়েছি, কিছু করো আর না করো, অন্তত যে কোনো টেস্ট পেপার, তোমরা স্কুলের টেস্ট পেপারও হাতে পেয়ে গেছো, সেই টেস্ট পেপার থেকে অন্তত 5-6টা প্রশ্ন সেট তোমরা ফুল কভার করে ফেলো, কোনো রকম অপশন ছাড়া। যা যা প্রশ্ন আছে সেই সেই প্রশ্ন রেডি করে ফেলো। তার সঙ্গে আমরা সাজেশনও তোমাদের সামনে দিয়েছি, অধ্যায়ভিত্তিক সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি, লাস্ট মিনিট চালাকি সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি, কি কি পড়তে হবে, কি কি বাদ দিলে হবে সেগুলোও তোমাদের জন্য শেয়ার করেছি, তোমরা সেগুলোও দেখতে পারো। আমরা চলে যাব এবার একটা ডেইলি রুটিনে। যে রুটিন যদি তুমি ফলো করতে পারো, বা যে রুটিন অনুযায়ী তুমি যদি সামনের কটা দিন চলতে পারো, তাহলে কিন্তু তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। কেন বলছি এই কথাটা? কারণ দেখো, সারা জীবনটা আমরা যেভাবেই কাটাই না কেন, পরীক্ষার ঠিক আগের মুহূর্তটাই কিন্তু তোমাকে চেঞ্জ করে দিতে পারে। অনেকে সারা বছর ঠিকঠাক করে পড়েনি, ঠিক আছে, কিন্তু এই যে পরীক্ষার আগের যে কটা দিন রয়েছে, এই কটা দিন যদি সে হার্ড অ্যান্ড সোল ট্রাই করে, চেষ্টা করে, তাহলে কিন্তু তার মূল্য কিন্তু পাবেই পাবে সে। এটাই কিন্তু মূল কথা। তো চলো, আমরা আজ একটা রুটিন তোমাদের সামনে, ডেইলি রুটিন সম্পূর্ণরূপে সেট করে দিয়েছি, যে এভাবে যদি আমি পড়াশোনা করি তাহলে কিন্তু আমি একটা ভালো জায়গায় যেতে পারবো। কিভাবে সেট করেছি আগে সে বিষয়টা বুঝিয়ে দিই। আমি টোটাল আমাদের সময়সীমাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। সকাল 6টা থেকে 9টা, 10টা থেকে 12:30, মাঝখানে 1 ঘন্টা আমরা ফুল রিল্যাক্স টাইম, খাওয়া দাওয়া, অন্যান্য টুকটাক কাজকর্ম। তারপরে আবার 12:30 থেকে 2টো টোটালি একটা রিজার্ভ পিরিয়ড, মানে সেখানেও আমাদের অনেক কিছু থাকে, কাজকর্ম, বিভিন্ন টুকটাক কাজকর্ম করলাম। 4টা থেকে 6টা আমরা কিন্তু প্লেইং টাইমও রেখেছি, বা ঘোরাফেরা, আড্ডা, সে টাইমটুকু আমরা রেখেছি। 6টা থেকে 9টা, এবং তারপরে আবার 1 ঘন্টা এক্সট্রা রিল্যাক্সেশন টাইম, এবং তারপরে যথারীতি 10টার পরবর্তী সময় এক্সট্রা তোমাকে পড়তে হবে। কি কি পড়তে হবে, কখন কি পড়তে হবে, আমি সেটাও বলে দিচ্ছি। দেখো, আমি পুরো ডেট ওয়াইজ ভাগ করে দিয়েছি। সোমবারে বাংলা 6টা থেকে 9টা, সোমবারে 10টা থেকে 12:30 ফিজিক্যাল সায়েন্স, সোমবার 2টো থেকে 4টে লাইফ সায়েন্স, সোমবার 6টা থেকে 9টা ইংরেজি। আর 10টার পরে স্বাভাবিকভাবে আমার মনে হলো যে আমার এই সাবজেক্টটার মধ্যে ঘাটতি রয়েছে, বা এই সাবজেক্টটা আরেকটু পড়লে ভালো হয়, সেই সাবজেক্টের উপর দৃষ্টিপাত করতে হবে 10টার পরবর্তী সময়। খুব বেশি পড়াশোনার জন্য কিন্তু টাইম নেই। এখানে দেখো, তোমার জন্য আমি রেখেছি 3 ঘন্টা, এখানে রেখেছি আমি 2.5 ঘন্টা, তারপরে এখানে রেখেছি আমি 2 ঘন্টা, এখানে রেখেছি আমি 3 ঘন্টা, এখানে এক্সট্রা টাইম আমি ধরলাম না।
মোট আমি 3, 3, 6, 7, 8, 9, 10 প্রায় 10.5 ঘন্টা করে আমার পড়ার টাইম রেখেছি। এবং এই সময়টা কিন্তু তোমাকে দিতেই হবে। যদি তুমি মনে করো যে আমি একদমই কিছু পড়াশোনা করিনি, তার জন্যও দিতে হবে। আর যদি কেউ মনে করো যে না আমি খুব ভালো পড়াশোনা করে ফেলেছি, আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তাকেও কিন্তু দিতে হবে। তো এই পরীক্ষার যে কদিন সময় আছে তোমাকে পার ডে এই সময়টা এডুকেশনের পেছনে খরচ করতে হবে, নিজের শরীরকে টিকিয়ে। কারণ শরীর খারাপ হলে তো হবে না, শরীরের দিকেও নজর দিতে হবে। কারণ এই সব যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আমি টাইমের গুরুত্ব দিয়েছি, তার সঙ্গে সময়েরও গুরুত্ব দিয়েছি, আর তার সঙ্গে নিজের শরীরটাকেও যাতে সেভ করা যায়, নিজের মাইন্ডটাও যাতে ঠিকঠাক থাকে, সমস্ত কিছুর উপর নজর দিয়ে কিন্তু আমি এই যে সেই ডিভাইডেশনটা করেছি। নেক্সট মঙ্গলবার আমরা যেটা রেখেছি 6টা থেকে 9টা ম্যাথ, মঙ্গলবার 10টা থেকে 12:30 হচ্ছে বেঙ্গলি, মঙ্গলবার 2টো থেকে 4টে হচ্ছে হিস্ট্রি, মঙ্গলবার 6টা থেকে 9টা হচ্ছে জিওগ্রাফি। তারপরে স্বাভাবিকভাবে সেম, যদি কোনো ঘাটতি থাকে তাহলে 10টার পরে। বুধবারে 6টা থেকে 9টা ম্যাথ, বুধবারে 10টা থেকে 12:30 জিওগ্রাফি, বুধবার 2টো থেকে 4টে হিস্ট্রি, বুধবার 6টা থেকে 9টা বেঙ্গলি, তারপরে স্বাভাবিকভাবে ঘাটতি। বৃহস্পতিবার 6টা থেকে 9টা ফিজিক্যাল সায়েন্স, বৃহস্পতিবার 10টা থেকে 12:30 ইতিহাস, বৃহস্পতিবার 2টো থেকে 4টে বাংলা, বৃহস্পতিবার 6টা থেকে 9টা ম্যাথমেটিক্স। শুক্রবার 6টা থেকে 9টা লাইফ সায়েন্স, শুক্রবার 10টা থেকে 12:30 জিওগ্রাফি, শুক্রবার 2টো থেকে 4টে ম্যাথ, শুক্রবার 6টা থেকে 9টা ইংরেজি, শনিবার 6টা থেকে 9টা ম্যাথ, শনিবার 10টা থেকে 12:30 ইংরেজি, শনিবার 2টো থেকে 4টে লাইফ সায়েন্স, শনিবার 6টা থেকে 9টা ফিজিক্যাল সায়েন্স। রবিবারটা একটু স্পেশাল, এটা হলো আমার বেসিক বিষয়। রবিবারে তোমরা যেটা করবে এটা কিন্তু একটা ভাইটাল। রবিবারে তোমাদের পরীক্ষা দিতে হবে, দুটো পরীক্ষা রবিবারে। সকালের দিকে একটা পরীক্ষা দেবে নিজস্ব সময় করে, সেটা তুমি 7টা থেকে 10টা দিতে পারো, একদম টাইম টেবিল মেইনটেইন করে যে আমি 3 ঘন্টার একটা পরীক্ষা দেবো। সে তুমি একা না দিয়ে তুমি 2-3 জন বন্ধু বান্ধবকে নিয়ে ডেকেও বসতে পারো যে চলো আমরা একসঙ্গে একটা পরীক্ষা দিই। এই কাজটা কিন্তু একটা ভাইটাল ইম্পর্টেন্ট কাজ। রবিবারে তোমাকে দুটো পরীক্ষা দিতে হবে, একটা সকালে 3 ঘন্টার একটা পরীক্ষা, বিকালে 3 ঘন্টার একটা পরীক্ষা। বিকাল বা সন্ধ্যার দিকে তুমি দিলে তোমার সারাদিনে দুটো কাজ, দুটো সাবজেক্ট। কিভাবে পরীক্ষা দেবে বুঝতে পারছো না, আমি একটা মডেল জাস্ট তোমাদের দেখাচ্ছি। এই ধরো আমার সামনে এখন এই মুহূর্তে এই ভিডিওটা পেলাম, তো এই টেস্ট পেপার ধরলাম। ধরো এখানে আমাদের টেস্ট পেপারে প্রশ্ন রয়েছে, অনেকেই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই। ধরো এখানে আমাদের অনেকগুলো সিরিজ রয়েছে, তো তোমরা অন্য যে টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার বা আমাদের যে সরকারি টেস্ট পেপার রয়েছে সেটাও তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে অনেকগুলো পেজ রয়েছে, চোখ বন্ধ করে মনে করো এই জিওগ্রাফি, হিস্ট্রি, অনেক সাবজেক্ট রয়েছে, যেটা দরকার চোখ বন্ধ করে। আমি যেটা করতাম আমার নিজের লাইফে আমি এটা করেছি, চোখ বন্ধ করে একটা জায়গায় একটা পিন ড্র করো পেন দিয়ে, যে পেজটার উপরে আসলো মনে করলাম সেটাই আমার প্রশ্ন। বোঝা গেল কি বললাম, কথাটা বুঝতে পারলে? এইবার আমি কি করব, একদম ঘড়ির টাইম ধরে সেই পেজটা বের করে ব্যাস অ্যান্সার লেখা শুরু। এবং একদম পুরো ঘড়ির টাইম দেখে আমি পুরো 3 ঘন্টা 15 মিনিট উত্তর লিখলাম। 3 ঘন্টা 15 মিনিট উত্তর লেখার পরে খাতাটা সিল প্যাক করে প্যাকিং করে ওই যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার এক কপি জেরক্স করলাম, জেরক্স করে যে কোনো স্যারের কাছে আমি দিয়ে চলে আসলাম। সে পিএম হোক বা স্কুল টিচার হোক, স্যার আমি এই প্রশ্নটার উপরে পরীক্ষা দিয়েছি, আপনি একটু খাতাটা চেকিং করে রাখবেন। আমি কখন আসবো বলে দিন, টাইমটা নিয়ে নিলাম, ঠিক একটা নির্দিষ্ট সময় গিয়ে স্যারের কাছে যে ওই খাতাটা স্যার চেকিং করে রাখলেন, আমি গেলাম, কোন কোন ঘাটতি আছে, কোন কোন ভুলগুলো আছে, নিশ্চয়ই স্যার তোমাকে সাহায্য করবেন। সে পিএম বলো আর স্কুলের টিচার বলো, পিএম ফর প্রাইভেট মাস্টার, আমার কি ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আমি বের করে নিলাম। বোঝা গেল কি বললাম? এই কাজটা কিন্তু তোমায় করতে হবে, এটা একটা বিরাট বড় ওষুধ। এই কাজটা তোমাকে রবিবারে দুটো পরীক্ষা দিতে হবে এবং তোমার টিচারকে দিয়ে সেই খাতাটাকে চেকিং করাতে হবে। তাহলে কি তোমার কি ঘাটতি থাকছে তুমি কিন্তু সেই ঘাটতিটাও কিন্তু পেয়ে যাবে। লাস্ট যে সময় কয়েকটা দিন আছে সেই কয়টা দিন শুধু এইভাবে একটু প্র্যাকটিস করো। এবার দেখো, আজকে তুমি দুটো পরীক্ষা দিলে, পরের দিন অন্য দুটো দাও, তারপরের সপ্তাহে অন্য দুটো দাও, নিজের উপরেও প্রেশারটা থাকবে, টোটাল সাবজেক্টের উপরে একটা প্রেশার থাকবে, নিজের প্র্যাকটিসটাও থাকবে। এইভাবে এগিয়ে যাও, যে কটা দিন সময় আছে। খুব খুব কার্যকারী একটা ডেইলি রুটিন তোমাদের জন্য কিন্তু শেয়ার করলাম। বোঝা গেল কি বললাম? আর এখন যেটা সময়, আড্ডা মারার সময় নয়, পড়াশোনার সময়। পড়াশোনার দিকে নজর দাও, ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই তোমার জন্য আসছে, এটুকু তুমি নিশ্চিত রূপে জেনে রাখতে পারো। বোঝা গেল কি বললাম? এই হলো আমার কথা। প্রয়োজনে যদি আরো কিছু জানার ইচ্ছা হয় কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। কিন্তু এই যে আমি তোমাদের দিলাম, বিশেষ করে যারা পিছিয়ে পড়ে আছো, সারা বছর এখনো পড়াশোনা করোনি, তারা যদি এই রুটিন ফলো করতে পারো তাদের ঠেকানো কিন্তু দুষ্কর, বলে রাখলাম। কিন্তু এটাকে তোমাকে ফলো করতে হবে, শরীরের উপরে কষ্ট নেই, মাথার উপরে কষ্ট নেই, ধৈর্য সহকারে কাজটা করতে হবে। বোঝা গেল? আর অনেকে বলবে স্যার কি পড়বো, কি নোটস পড়বো, তার জন্য সাজেশন দিয়েছি এর আগে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর তার থেকেও বড় কথা, বাজারে যে কোনো বই পাওয়া যায়, যে কোনো কোম্পানির বই কিনে নিতে পারো, বা তোমাদের কাছে আছে সেখান থেকে সেই প্রশ্নগুলোর উত্তর রেডি করে ফেলতে পারো। ঠিক আছে, এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই শরীরের দিকে লক্ষ্য রেখে পড়াশোনার দিকে এগিয়ে যাও, সময়টাকে মূল্য দাও। ধন্যবাদ।